বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয় সমালোচনা। এরই মধ্যে বুধবার দুপুরে আইএমএফ ইস্যুতে প্রেস কনফারেন্সের ডাক দেয় বাংলাদেশ ব্যাংক। সেখানে অংশ নেয় সাংবাদিকরা। অনুষ্ঠান শুরুর আগেই প্রবেশে নিষেধাজ্ঞা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করে ব্যাংক থেকে বেরিয়ে যায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সদস্যরা। আজকের প্রোগ্রামটাও হচ্ছে আমরা ওয়ার্কআউট করব এবং পরবর্তীতে ডাকলেও আমরা আসবো না, এটা আমাদের সকল রিপোর্টারের সিদ্ধান্ত। আপনার কথা আমি আজকেই প্লেস করব স্যারের কাছে। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইআরএফ সাধারণ সম্পাদক। সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একজন সেখানে শুধু আসতে পারবে, আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি। আমরা সকলে এটা বর্জন করেছি। সাংবাদিকদের প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানায় সংগঠনটি। বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা সাংবাদিকরা এদেশের মানুষ এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া উচিত। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও হচ্ছে আরও অনেক ক্ষতি হবে। কারণ সাংবাদিকরা এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার প্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা সেই দায়িত্ব পালন করতে চাই এবং এখানে যে বাধা আছে, আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের মতো নির্দেশনা প্রবেশটা দিবে। যতদিন তারা না দেবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে আর কি। শীঘ্রই প্রবেশাধিকার ফেরত পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন সাংবাদিকরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।